ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তিনি বিপদে পড়লেও জামায়াতে ইসলামের এমপি ও ছাত্র শিবিরের সভাপতি কেউই এগিয়ে আসেননি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। গেল শুক্রবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি। সেখানে লেখেন, ঝিনাইদহ ২ সদর আসনের বর্তমান সংসদ সদস্য জামায়াতে ইসলামে আলী আজম মোহাম্মদ আবু বক্কর, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধারের ন্যূনতম উদ্যোগ নেননি। পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ ২ সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামায়াতে ইসলামী আলী আজম মোহাম্মদ আবু বক্কর। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধারে ন্যূনতম এগিয়ে আসেননি। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের লাইভে শোনা গেল, এটা ছাত্র শিবিরের সভাপতি এলাকা, তাকে সহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেননি। শুরুতে শিবিরের কিছু কর্মী পাটোয়ারির সাথে থাকলেও পরে সম্ভবত সিনিয়রদের পরামর্শে সরে পড়েন। ঘটনার সময় এনসিপির নেতা তারেক রেজার কিছু সহযোগী ও এনসিপির অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি লাইভে মিথ্যাচার করল, এটা আইনমন্ত্রী এলাকা, তবে এটা আইনমন্ত্রী এলাকা বা আসন নয়। তিনি শৈলকুপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন, এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, বিএনপি জামাতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার সংঘর্ষের পর্যায়ে নেই বলেও মন্তব্য করেন তিনি। পাটোয়ারির উদ্দেশ্য সম্পর্কে তিনি লেখেন, হয়তো নাসিরউদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল। জামায়াতে ইসলামের উচিত হবে তাদের ফাঁদে পা না দেওয়া। সে চাচ্ছে সারা দেশে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সাথে কথা বলতে যান। কথা বলার সময় এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন।